আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের এই ভিডিওটি ওই সকল আলেমদের উদ্দেশ্যে যারা দুনিয়ার সামান্য লাভের জন্য, দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার যশ খ্যাতি অর্জনের জন্য আমির উমারাদেরকে অর্থাৎ সরকারি ক্ষমতাসীনদের চাটুকারিতা করে, তাদের দালালি করে, তাদেরকে তেল মারে। আমরা যদি লক্ষ্য করি, এমন অনেক আলেম আছেন যারা সরকারি দলকে বা সরকারি দল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা সরকারের দায়িত্বে থাকে, সে সরকারের দলে হোক বা সরকারি যে কোনো দায়িত্বে হোক, দুনিয়া লাভের উদ্দেশ্যে তাদের চাটুকারিতা করে, তাদেরকে তেল মেরে চলে এবং এটার জন্য কঠোর পরিশ্রম করে প্রয়োজনে স্বজাতি ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। তারপরেও সরকারি ক্ষমতাসীনদেরকে সকল ভুলের ঊর্ধ্বে মেনে তাদের সাথে সম্পর্ক রাখাটাকে গর্বের বিষয় মনে করে যারা আলেম নামের কলঙ্ক, দালাল, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তো ভিডিওর বিষয়বস্তুটি আমি যে বইটি অনুবাদ করছি এই বইয়ের একটি অংশ থেকে নিয়েছি। হাসান বসরি রহমতুল্লাহ আলী তিনি সরকারি দলের লোকদের সাথে কিভাবে চলতেন, তিনি কি নিচু হয়ে চলতেন, তাদেরকে তেল মেরে চলতেন, তাদের দালালি করতেন, তারা যেন খুশি হয় এমন কথা বেশি বলতেন, নাকি যেখানে যে কথা বলা দরকার, যেভাবে কথা বলা দরকার, চাই ওই সরকারি দলের লোক সে খুশি হোক বা অসন্তুষ্ট হোক, সে তার পক্ষে কথা বলুক বা তার বিপক্ষে কথা বলুক। হাসান বসরি রহমতুল্লাহ আলীর সম্পর্কটা সরকারি দলের লোকদের সাথে কেমন হতো? একবার ইবনু হুবাইরা নামে একজন বড় নেতা ছিলেন সরকারি দলের ওই জামানার। তো হাসান বসরি রহমতুল্লাহ আলী এবং ইমাম শাহবিকে তিনি তার দরবারে ডেকে নিলেন। ডেকে নিয়ে তিনি বললেন, আল্লাহ তাআলা আপনাদের উভয়ের উপর কল্যাণ করুন। আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আমাকে এমন কিছু চিঠি লিখে পাঠান যেগুলো কার্যকর করলে আমি ধ্বংসের আশঙ্কা দেখি। অর্থাৎ ইমাম হাসান বসরি এবং ইমাম শাহবিকে ইবনে আবু হুবাইরা ডেকে নালিশ করছেন ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, যিনি ওই জামানার ওই সময়ের আমিরুল মুমিনিন ছিলেন, মুসলমানদের আমির ছিলেন। তো তার ব্যাপারে ইবনু হুবাইরা অভিযোগ করছেন যে তিনি আমার কাছে এমন কিছু চিঠি পাঠান, অর্থাৎ চিঠির মধ্যে এমন কিছু বিষয় উল্লেখ করেন, যদি আমি সেই বিষয়গুলো মেনে চলি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী জাতীয় কোনো বিষয় তিনি লিখে পাঠান। এরপর তিনি বলছেন, আমি ভয় করি যদি আমি তার আদেশ পালন করি তবে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন, আর যদি তার আদেশগুলো আমি অমান্য করি, এই চিঠির মধ্যে যে আদেশগুলো করে সেগুলো যদি আমি অমান্য করি তবে তার ক্ষমতার আঘাত থেকে নিরাপদে থাকতে পারবো না। এখন তোমরা আমাকে কি পরামর্শ দিবে? হাসান বসরি এবং ইমাম শাহবির কাছে ইবনে হুবাইরা পরামর্শ চাইলেন যে আপনারা আমাকে পরামর্শ দেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলী ইমাম শাহবিকে বললেন যে আপনি আমিরকে এটার পরামর্শ দেন। তো ইমাম শাহবি তিনি নম্র ভাষা ব্যবহার করলেন, অর্থাৎ তিনি ইবনে হুবাইরার মনের দিকে তাকিয়ে তেমন কঠিন কোনো কিছু বলেন নাই। মানে উনি এরকম বলতে চেয়েছেন যে ঠিক আছে, আমির যেভাবে আদেশ করেছে এইভাবে আপনি চলতে পারেন, চলেন। কিন্তু ইবনে হুবাইরা হাসান বসরির কথা না শুনে সন্তুষ্ট হলেন না। অর্থাৎ ইমাম শাহবি যে পরামর্শ দিয়েছেন এটা ইবনে হুবাইরার পছন্দ হয়নি। তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলীর দিকে তাকিয়ে রইলেন এবং বলতেছেন যে হে আবু সাইদ, হাসান বসরি রহমতুল্লাহ আলীর উপনাম ছিল আবু সাইদ, যে আপনি বলুন যে এই ব্যাপারে আমি কি করতে পারি, আপনি আপনার মতামত পেশ করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন, ইমাম শাহবি সে তো বলে দিয়েছে, পরামর্শ সে দিয়েছে। কিন্তু ইবনে হুবাইরা বললেন যে না, আমি আপনার পরামর্শ শুনতে চাই, আপনি এই ব্যাপারে কি বলেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন, আল্লাহর কসম আমি বলছি অচিরেই আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা তোমার কাছে এসে উপস্থিত হবে। অর্থাৎ তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করেছেন।
সেই ফেরেশতা হবে কঠোর, রূঢ় এবং আল্লাহ তাকে যা আদেশ করবেন সে ওই আদেশ পালন করতে আল্লাহর অবাধ্য হবে না। সে তোমাকে এই প্রশস্ত প্রাসাদ থেকে বের করে তোমার সংকীর্ণ কবরে পৌঁছে দিবে। সেদিন আব্দুল মালিক, আমিরুল মুমিনিন আব্দুল মালিক তোমার কোনো উপকারে আসবে না। অর্থাৎ তুমি তার কথা মেনে যদি আল্লাহকে অসন্তুষ্ট করে তার কথাগুলো, তার আদেশগুলো তুমি পালন করো, যেই ফেরেশতা এত কঠোর হৃদয়ের হবে সেই ফেরেশতা তোমাকে কবরে নিয়ে যাবে, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কবরে এই ইবনে আব্দুল মালিক তোমার কোনো উপকারে আসবে না। তাহলে তুমি তার কথাগুলো মেনে কেন চলবা? তুমি তোমার মতো করে শাসন করো। হাসান বসরি রহমতুল্লাহ আলী যখন এই উপদেশগুলো ইবনে হুবাইরাকে দিলেন, ইবনে হুবাইরা তিনি চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলীর প্রতি অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং অনেকগুলো তাকে পুরস্কার দিলেন, আর ইমাম শাবিকে তুলনামূলক কম পুরস্কার দিলেন। এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে, সর্বশেষ এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো ইমাম শাবি তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলীর থেকে কম পুরস্কার পেয়েছেন, অর্থাৎ তিনি যে পরামর্শটা দিয়েছিলেন ইবনে হুবাইরা ওই পরামর্শকে গ্রহণ করেন নাই এবং তিনি পছন্দও করেননি। যাই হোক, এরপর ইমাম শাবি মসজিদে চলে গেলেন। যখন তার মজলিসে অনেক মানুষ একত্রিত হলো, তখন তিনি বললেন, হে লোক সকল, তোমাদের মধ্যে যে আল্লাহর সন্তুষ্টিকে তার সৃষ্টির সন্তুষ্টির উপর প্রাধান্য দিতে সক্ষম সে যেন অবশ্যই তা করে। ইমাম শাবি ওই রাজপ্রাসাদ থেকে বের হয়ে যখন মসজিদে চলে গেলেন এবং দ্বীনি মজলিসে আলোচনা করতে লাগলেন, তখন তিনি বললেন যে সর্বদা তোমরা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিবে। তিনি কারণ হিসেবে উল্লেখ করছেন, ইবনে হুবাইরা আমাকে এবং হাসান বসরিকে ডেকেছিলেন, অর্থাৎ তাদের উভয়কে ডেকেছিলেন রাজপ্রাসাদে। ওই বিষয়গুলো তিনি জনগণের সামনে তুলে ধরছেন ইমাম শাবি রহমতুল্লাহ আলী। এরপর তিনি বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হাসান বসরি এমন কিছু জানতেন না যা আমি জানতাম না। অর্থাৎ হাসান বসরি যে মাপের আলেম, আমিও ওই মাপের একজন বড় আলেম, কিন্তু আমি ইবনে হুবাইরা তার মন রক্ষা করেছি, তাকে এমন পরামর্শ দিয়েছি যেন সে কষ্ট না পায়, তার সন্তুষ্টি কামনা করেছি, আর তাই আমার কথায় দুর্বলতা দেখিয়েছি। এই যে আমি তাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তার মনের দিকে তাকিয়ে কথা বলেছি, তার চাটুকারিতা আমি করেছি, ফলে আল্লাহ তাআলা আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, অপমানিত করলেন। এটা তো একটা অপমান যে ইবনে হুবাইরা ইমাম শাবিকে গুরুত্ব দিলেন না, তার পরামর্শ গ্রহণ করলেন না এবং তাকে পুরস্কারও কম দিলেন। আগেরকার রাজা বাদশারা কারো প্রতি সন্তুষ্ট হইলে পুরস্কার দিত অনেক বেশি, তো ইমাম শাবিকে তেমন বেশি পুরস্কার দেন নাই, যেহেতু তিনি ওরকম ভালো পরামর্শ দেন নাই। তারপর তিনি বলছেন যে হাসান বসরি সে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছে, তাই আল্লাহ তাআলা তাকে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, তাকে অনেক বেশি মর্যাদা দান করেছেন এবং ইবনে হুবাইরার হৃদয়ে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ঘটনা থেকে? যে ব্যক্তি সৃষ্টির সন্তুষ্টির চেয়ে, মাখলুকের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বদা প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা তাকে এত বেশি সম্মানিত করেন যে মানুষের হৃদয়ে তার জন্য অনেক বেশি ভালোবাসা সৃষ্টি করে দেন। মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। মানুষ যদি আপনাকে ভালোবাসে, অর্থাৎ নেককার মুমিন মুসলমানরা যদি আপনাকে ভালোবাসে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। কিন্তু কেউ যদি আর বিপরীত করে, আল্লাহর সন্তুষ্টির উপরে মাখলুকের সৃষ্টির সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। এই জামানাতেও আমরা দেখতে পাই অনেক এরকম আলেম আছে যারা আল্লাহর সন্তুষ্টিকে নির্দিষ্ট করে কোনো আলেমকে বলছে না, নির্দিষ্ট কোনো দলকে বলছে না। যারা উপদেশ গ্রহণ করার তারা উপদেশ গ্রহণ করবে। তো যারা বর্তমানে আলেমদের সাথে
সম্পর্ক স্থাপন না করে, বরং আলেম হওয়া সত্ত্বেও সরকারি দলের লোক অথবা সরকারের দায়িত্বে আছে এমন লোকদেরকে খুশি করার জন্য কথা বলে, তাদের মন রক্ষা করে কথা বলে, তাদের চাটুকারিতা করে, তাদেরকে তেল মারে বা তাদের দালালি করে, দালালি করতে গিয়ে তারা ইসলামের কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো সঠিকভাবে তারা প্রচার করে না, হক কথাগুলো যেভাবে বলা দরকার, যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়েছেন সেভাবে বলে না, তাদের জন্য এখানে অনেক বড় একটা শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তো বলেছিলাম যে এখানে একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে, যে সে প্রশ্নটি হলো যে ইমাম শাফি এত বড় আলেম হওয়ার পরেও তিনি কেন ওই ইবনে হুবাইরা তার মন রক্ষা করে তিনি কথা বলেছিলেন কেন? তিনি তো একজন আলেম ছিলেন। তো এর উত্তর হচ্ছে, এই বর্তমান জামানার সাথে যদি আমরা মিলাই তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো যে অনেকে বড় আলেম হওয়ার পরেও সরকারি দলকে খুশি করে কেন? দুনিয়ার সামান্য কিছু অর্জনের জন্য। দুনিয়ার সামান্য কিছু অর্জন করবেন। তো সবাই তো আর একরকম হয় না, হাতের 5টা আঙ্গুল একরকম হয় না, তো সব আলেমও একরকম হয় না। তো এখানে ইমাম শাফিকে দোষ দেওয়ার কিছু নেই, তিনি এটা ভুল করেছেন, একটা মানুষ হিসাবে তো তার ভুল হতেই পারে। পক্ষান্তরে এর বিপরীত ছিলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। তিনি খুব কঠোর ছিলেন, বিশেষ করে দ্বীনের বিষয়ে। রাজা বাদশারা তাকে যখন ডাকতো, তিনি তখন কোনো পরামর্শের জন্য যদি তাকে ডাকা হতো, তিনি তাদের মন রক্ষা করে কোনো পরামর্শ দিতেন না, বরং যেটা হক তিনি সেটাই বলতেন। এবার সেই রাজা, সে বাদশা, সেই নেতা তার কথা পছন্দ করুক বা না করুক, এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।